পূর্ব শত্রুতার জেরে প্রকাশ্যে দুই কৃষককে হাতুড়ি পেটা এবং কুপিয়ে জখম করা হয়েছে। আর এই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হলেও এখনো গ্রেপ্তার হয়নি কোনো আসামি। মামলা করে আতঙ্কে আছে ভুক্তভোগীর পরিবার। মাদারীপুরের রাজৈর উপজেলার আমগ্রাম ইউনিয়নের পাখুল্লা গ্রামের পরিমল বালার সাথে প্রতিবেশী সুশীল কৃষ্ণ বালার পূর্ব শত্রুতা নিয়ে বিরোধ চলে আসছিল। এরই জেরে গত 11 নভেম্বর সন্ধ্যায় পাখুল্লা বাজারের চায়ের দোকানে সুশীলের ছেলে সুজয় ও তার চাচাতো ভাই নরেশ চন্দ্র বালার উপর অতর্কিত হামলা চালানোর অভিযোগ ওঠে পরিমল ও তার সহযোগীদের বিরুদ্ধে। ভুক্তভোগীদের ডাক চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে পালিয়ে যায় হামলাকারীরা। পরে আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। দুজনই এখন বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আছে। 50 থেকে 60 জন লোক রামদা, চাপাটি, হাতুর, এই হকি স্টিক এইগুলি নিয়ে আমি বুঝতে পারিনি। হঠাৎ করে ঢুইখাই যাইয়া আমার মাথায় আগে হাতুর দিয়ে বাড়ি দিয়েছে। হঠাৎ করে কয়েকজন লোক এসে আরো তুরত বাড়ি, আমরা কিচ্ছু মধ্যে জিজ্ঞেস করে না, কিচ্ছু করে নাই। আমরা চার দোকানে শুধু মায়েরই খাইলাম। মায়ের খাইতে খাইতে আমি জলে পড়ে গেলাম। কয় উদে সারা ফুলকুচি দিয়ে কোপা টলায় নেবো। আর আমি বাসতে আমার পরে আর জ্ঞান নাই। দাদা আমার কিনা আনছে না আনছে আমি আর পরে কিছু বলতে পারবো না। হঠাৎ দোকানে এসে অপরিসীমভাবে মানে নরেশবালাকে এবং তার স্ত্রী সহকারে এবং তার মেয়ের আত্মনাদ করার যে আমাকে বাঁচাও, তাদের হাত থেকে তাতেও রেহাই করতে পারে নাই তার বাবাকে। পরিমলের মেয়ের সাথে আমাদের বাড়ির নাতির সাথে সম্পর্ক ছিল, তো ওই জের ধরে ওরা তখন বলছে যে আমাদের বাড়ির ওই বাড়ির যাকে পাবি তারই যেখানে পাস সেখানে গড়াইয়া পাড়াইয়া মারবি, হ্যাঁ সে যা লাগে আমরা পরে বুঝবো। খুব খারাপ অবস্থা, যা মৃত্যুর সাথে পাঞ্জা লড়তেছে। সরকারের কাছে আমাদের অনুরোধ, সরকার যদি চায় এর সুষ্ঠু বিচার আমরা চাই। এই ঘটনায় 13 নভেম্বর সুজয়ের বাবা সুশীল কৃষ্ণ বালা বাদী হয়ে রাজুর থানায় একটি হত্যা চেষ্টা মামলা দায়ের করেন। তবে এই মামলায় এখনো কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। আমরা আসামি ধরার জন্য ব্যবস্থা নিচ্ছি। আসামি ধরার ক্ষেত্রে কিছুটা আমরা একটু স্ট্র্যাটেজি নেই। অনেকগুলো আসামি দেখা যায় যে নামে বেনামে কিংবা যারা দোষী নির্দোষী যারা ঘটনাস্থলে ছিল না এরকম আসামির নামও আমরা পাই। দেখা যায় যে 5 জনের ঘটনা ঘটে 25 জনের নাম যে মামলা হয়, সেই ক্ষেত্রে আমরা যাদের সংশ্লিষ্টতা পাওয়া যাবে তাদেরকে ধরার ব্যবস্থা নিচ্ছি। এদিকে এই ঘটনায় মামলার পরে উল্টো ভুক্তভোগী পরিবারকে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে আসামি পক্ষের লোকজনের বিরুদ্ধে। সঞ্জয় কর্মকার, অভিজিৎ, সময় সংবাদ, মাদারীপুর।